আম্মা মেয়ের কিন্তু বয়স বেশি। কথা কইও না যে আমরা মেয়েরে আমরা খুব ভালো মন্দ খাওয়াইছি, এর লাগে হাত পা একটু বড় সড়ো হয়ে পড়ছে আর হৃষ্ট ফুষ্ট সুন্দরী যুবতী কইনি। আর আপনার ছেলে ফুডুলি যে চাই আমরা মেয়ের সাথে যাই না আনস্মার্ট। আচ্ছা ঠিক আছে, এখন আমাদের ছেলে আর মেয়ে যেহেতু একজন আরেকজনকে পছন্দ করেই ফেলছে, আর আমরাও যেহেতু এখানে বসছি তাদের বিয়ের আলোচনা নিয়ে, তাহলে আমরা বিয়ের আলোচনাটা আগাই। আমরা যেহেতু এখন ছেলে পক্ষ, আপনারা এখন বলেন আমাদের ছেলেকে আপনি কি কি যৌতুক দিবেন? কি ব্যাপার, কি বিষয় নিয়ে সবার কথাবার্তা হচ্ছে? এই তো মাস্টার নিয়ে আই পড়ছে। কোথায় বসবো আপা? আপনি ছেলে কই তো মনি আমার মাইক সামনে বলছেন বিয়ের কথা হচ্ছে বল কিসের কথাবার্তা হচ্ছে? বিয়ে বিয়ে তো বুঝলাম, তো পাত্র পাত্রী কারা? এই যে এরা পাত্র পাত্রী? হ্যাঁ, এই দুটো তো ছাগল দেখতে পাচ্ছি আমি। কিসের ছাগল? এটা হচ্ছে কি আমার ছেলে সুন্দর আলী। আর এই যে আমরা মেয়ে লীলাবতী। এই ছাগলের নাম সুন্দর আলী, এই ছাগলের নাম লীলাবতী। এদের বিয়ে হবে, সেই বিয়েতে আবার যৌতুক হবে। ওয়া মাস্টার নি তো বুঝতেছ না মনে তো বুঝাই কোসাই আমি কোথাও বুঝেননি, বুঝিয়ে বলছি। একটা ছেলে আর একটা মেয়ের মধ্যে যখন অনেক ভাব হয়, প্রচুর ভাব, ওই ভাবের আদান প্রদানের পরে বিয়ে না করে যখন বাচ্চা কাচ্চা জন্ম দেয়, এটা কি তা খারাপটা না, সেটা তো অবশ্যই খারাপ, অন্যায়। অসামাজিক কাজ। আমরা এই অসামাজিক কাজ বন্ধ করার জন্য বিয়ে দিচ্ছি, বোঝে না। ও আচ্ছা, সেই জন্য ছাগলের বিয়ে দিচ্ছেন, হুম। আবার বিয়েতে যৌতুকও দিতে হবে। মাস্টার নি লীলাবতী আর সুন্দর আলীর মধ্যে একটু প্রেম হইছে, যদিও এটা একতরফা। আমরা লীলাবতী গড়ই থাকতে না, সুন্দর আলী কতক্ষণ ফরে ফরাইয়া বাইরের সামনে ব্যা 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 করবো, মুই মুতা বাইরা বেটা পুরো লই আই। একদম মিশা কথা, মিশা কথা। তার মাইয়া লীলাবতী যেইভাবে আমার ছেলেরে চোখে এমন এমন করে ইশারা দেয়, হ্যাঁ, ওই ইশারা খেলে তো আমার সুন্দর আলী ঘর থেকে দৌড়ে বের হয়ে যায়। ওই সুন্দর আলী কে? আরে আমার আর ছেলে বুঝতে পারছেন না, এই যে ছাগলের নাম সুন্দর আলী। আর আমার মেয়ের নাম লীলাবতী। ও, মাস্টার আপনি বুঝছেন? জি বুঝতে পেরেছি। এ হচ্ছে সুন্দর আলী আর এ হচ্ছে আপনার লীলাবতী। জি 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 জি। এই যে হবু বেআইন আপনার আগুয়ান যৌতুক না কি কইবেন তখন? যেহেতু আমরা ছেলে পক্ষ আর আমরা ছেলের কোনো কলঙ্ক নাই, দাগ নাই, সেহেতু একটু দাবি বেশি, মানে যৌতুকটা একটু বেশি। 3টা কারণ গাছ, কারণ সহ। ও মায়া মায়া গো, এটা কি চাইলে হয়ে পড়বো অক্ষর মুখের কথা? 3টা কাডল গাছ, এটা আবার কাডল সহ। আমরা লীলাবতী কি অতই সত্তা 3টা কাডল গাছ কাডল সহ দেওয়ার লাগবো? একটা কাডল গাছ দিয়া তাও কাডল বাদে। আম্মা তাহলে বিয়ে হইতো না, উঠো। আচ্ছা আচ্ছা বই চাচরা 2টা কাডল গাছ দিয়ে আমনে কাডল করে পাইতেন না, কাডল চারা। এটা একটা কোনো কথা বলেন আপনি? হ্যাঁ, আমার সুন্দর আলী লেগে 3টা কাঁঠাল গাছ আমরা কমই চাইছি। 3টা কাঁঠাল গাছ থেকে যদি একটা কাঁঠাল গাছ কম হয় তাহলে আমরা এই বিয়ে করাইতাম না। আমার সুন্দর আলী লেগে 5টা কাঁঠাল গাছ নিয়ে মাইয়া পক্ষ লাইন ধরে দাঁড়ায় রয়েছে। হইছে। আর আমরা লীলাবতীর লেগে যে কেন কোথা কি পাত্র এসেছিল, এটা কি তা আমরা মায়ের লেগে দিতে পারছিল না? মায়ও কালি ফাত্রের গায়ের রঙটা একটু বেশি কালা আছে বললা, এটা হচ্ছে, এটা কি তা, এটা কালা না? একটা কালার একটু কম। আচ্ছা, কি কি তেলেগু থেকে মানে ছাগল পাত্র এসেছিল? আচ্ছা, সেটা যে তেলেগুর ছাগল ছিল সেটা বুঝলে কি করে? বুঝতাম না কেরে, যখন ওই তেলেগুর পাত্র যখন আমরা পাত্রী দেখতে এসেছিল না মায়া, তখন সে কথা বলেছে না, আমরা পাত্রী এটা বলেছে, এটা বলেছে, আর ওখানকার পাত্র সে বলেছে "এই রে, ও রে।" আবার আবার যখন আমরা ছাগলকে লাভ দিলে 3 জায়গা, আর তেলেগুর পাত্র বাবা লাভ দিলে নদী পার হয়ে যায়। আপনি কি তামিল ছবি কোন সময় দেখছেন না? চিনে মা ও এইটার মধ্যে তো রাখলে উড়ে উড়ে যা। এটা দেখে আমরা বুঝেছি এটা তেলেগু থেকে এসেছে। ও আচ্ছা মাস্টার নি এর একটু যৌতুকের বিষয়টা বুঝাই কই না, হ্যাঁ খুব একটু বেশি বেশি চাইতেছে। এই যে সুন্দর আমি যে মুডু এর লেগে 3টা কাডল গাছ কাডল সহ দেওয়ান জানা। আচ্ছা যাই 2টা কাডল গাছ আর একটা ছোট মুডু কাডল গাছ দিয়া এইটা একটু হেরে বুঝাইছে। জি দিদি, বোঝাতেই তো এসছি আপনাদেরকে, কারণ এই পুরো গ্রামে একমাত্র আপনাদের ফুল গোষ্ঠী ব্যাকুল গোষ্ঠী, আর এটার জন্য আমরা পুরো গ্রামবাসী সাফারার। তো যেহেতু আমি একজন টিচার,
পুরো গ্রামবাসী আমাকে পাঠিয়েছেন আপনাদেরকে বোঝানোর জন্য। বুঝাতে পারতে নাও। আচ্ছা, চেষ্টা করাই হোক। আচ্ছা শুনুন, এই যে আপনারা ব্যাকরণ গোষ্ঠী, এটার দুইটা কারণ। এক, আপনাদের লেখাপড়া নেই। দুই, আপনারা এই গ্রাম থেকে কখনোই বের হন না। শিক্ষার দায়িত্বটা না হয় আমি নিলাম, কিন্তু আপনাদের পুরো ব্যাকরণ গোষ্ঠীকে অনেক ঘুরতে হবে। দিব মায়া, এটা আমরা বাঁতে কেলা। মায়া, এই হাট, হাট। আমি আমার মাথা ঘুরছে, মাথা ঘুরছে। থামেন, আমি বুঝতে পেরেছি। আপনাদেরকে বোঝানো আমার পক্ষে সম্ভব নয়। আমি যদি আর কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে থাকি, দেখা যাবে আমি একাই এক জায়গায় শুধু ঘুরছি আর ঘুরছি। বাবু, আমি তাহলে আজ আসি, কেমন? আপনাদের ছাগলের বিয়ে হোক, আপনারা যৌতুক দেওয়া নেওয়া করেন, কেমন? মাস্টারনি একটু মিষ্টি খাই যাই। না, আর শুনুন, আমরা কোনো কার্ড পাঠাই, আপনার কোনো বিয়ে টাউন লাগবো। আপা, ছাগলের বিয়েতে আবার কার্ডও চাপাবেন? কার্ড চাপাইতাম না, কার্ড না দিলে কেউ আইবো। আপনি বিয়েতে আইন। ওকে ওকে, বাই গড। বিয়াই, এই যে গেটে 8 ধরনের পাতা দেওয়া আছে। জামাইরে কুইন কোনটা পছন্দ করে কাকি? আমগো সুন্দরানী এত বোকা না যে আপনারা আট গাছের পাতা দিবেন আর পট 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 করে খাই ফেলাইবো। আমরা কি বুঝি না? গাছের পাতার লগে মনে হয় মরিচের গুঁড়ো মিশাই রাখছে না? হ্যাঁ, গাছের পাতা খাইবো আর জালে মরবো, আর আপনারা কবেন সিঁড়ি রাখবো, সিঁড়ি রাখবো, সিঁড়ি রাখবো, সিঁড়ির জন্য মুক্তি মন চাইবেন। বেয়াই, আমগোরা সারেন, তাড়াতাড়ি বিয়ের কাজটা শেষ করি। আমগো সুন্দরানী আবার বেশি রাত থাকতে পারে না, ঘুমাই জায়গা। তোলালে আছে নাও। গেট পাস লাগতো না জামাইয়ের? গেট পাস দিন। গেট পাস? কিসের গেট পাস? কোন গেট পাস টেট পাস নাই, যাইতে দেন। আচ্ছা ঠিক আছে, গেট পাস দেবো, কিন্তু তার আগে আমরা দাদা দেবো। দাদারা যদি আপনারা ভাঙতে পারেন তাহলে গেট পাস পাইবেন, নাহলে পাইতেন না। আমার মায়া, কইতে কষ্টে ওরা জানে না আমার মায়ের কত চালাক। দৌড়ই দাদাজি গাই দেখি পারি কিনা। আচ্ছা তাহলে আমি জিগাইতেছি। হ্যাঁ, বুদ্ধি পাবে। শুনেন বিয়াই, আমি হাতে একটা জিনিস আনবো, এটা আপনার না দেখতে কোন লাগবে যে কি। যদি কইতে পারেন তাহলে জিনিসটা আপনার। আচ্ছা আচ্ছা কইয়া জিগাই না গে দেখি পারি কিনা। পারতো না, পারবো? পারতো না, পারতো না। কোন হাতে কি আছে? কৌশল মানা ওইটা আর তো আছে হইলো 11 সিন্দুর ট্রেন। কেমনে করলো বিয়াই? আমি তো কিছুই খাইছি না, তাহলে হ্যাঁ না দেখে কেমনে কই দিল? মামিমা, আপনি জানেনই না আমার মায়ের কাছে আধ্যাত্মিক পাওয়ার আছে। দৌড়ই ওইসে 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 বুঝছি, এটা দেখে লাইছে। আরেকটা দাদা দিব, আরেকটা। অসুবিধা নাই। এইবার এবার তোমার তোরা দিব। এবার পারতেন না, শিওর। কি আছে? কালা হাতির বাচ্চা। ইয়াল্লা ইয়াল্লা, কেমনে কই দিল? কেমনে সম্ভব? হ্যাঁ, নির্গাত বিয়ানের লগে জীবুত কিছু একটা আছে, নইলে হ্যাঁ কেমনে কই দিল? এই বিয়ান, আমরা কি পিছনে চোখ আছে? হ্যাঁ, পিছনে কি চোখ আছে? এই না, ওই পিছনে কইছি না আধ্যাত্মিক পাওয়ার আছে। খেলতাম। খেলতাম, তোমার কইছিলাম একটু লুকায় নাও, নিশ্চয়ই ওই লেজ ম্যাচ পাটাও দেখে লাইছে মামি ভাই। আচ্ছা অঙ্ক কি দিব? বুঝছি বেআইন, আপনারা পাস করছেন। এখন গেট পাস হিসেবে কি চান কইলাম? লাইন এসেছে। কচ্ছি কাঁঠাল গাছের 6 বান্ডিল পাতা। যে কাঁঠাল গাছের কাঁঠাল তো হইছেই না, মুচি উঠছে না। বুঝছি, কাঁঠাল গাছের পাতা চাইতেছে। জীবনে দেখছেন আপনারা? আপনাদের লীলাবতী 6 বান্ডেল পাতা কোনোদিন দেখছে? 2 বান্ডেল পাতা পাইবেন। মায়া, আমরা লীলাবতী লয়ে যেন কোনো হেনে বেশি কথা নাও। জামাই দেই কালা বুইটা পুটুলি, এই জামাই নিয়া দেই আবার এত ভাব। শুনেন, আমগো সুন্দর আলীর কোনো প্রশংসা করলে আমরা এখনো করি। গোপন রাখছি অনেক কথাই। তুলি আমগো সুন্দর আলীর পিছনে একটা মাইয়া ছাগল এত ঘুরা ঘুরছে, কিন্তু আমগো সুন্দর আলী হারে মন দিছে না। হেল লেগা এই মাইয়া পানিতে মনের দুঃখে জাপ দিছে। এইগুলা যদি কই তাহলে তো প্রশংসা হয়ে যায় না? কে সেটা না গোপন রাখি। এত মন গাও না যে পুটুলি চারিতে আবার কিপটে জামাই। আই বেআইন, কি কইছে? হাইটা মরিস কিন্তু সুডো জাল, কথাটা মনে রাখেন। বেআইন, আপনি কিন্তু 3.5 হাত লম্বা। খাবার কিন্তু মুখ দিয়ে খান, মুখ কিন্তু সুডো, শরীর দেখান না কিন্তু। দিবেন নি 2 বান্ডেলে, না দিলে আমরা চামুগা। বিয়াই লীলাবতীরে আমরা অত কম বান্ডিলে ফাটাতে দিতাম না। হ্যাঁ,
আমরা 6 বান্ডিল করছি 6 বান্ডিল ইস্যু 6 বান্ডিল দাও লাগবে আচ্ছা ঠিক আছে আমগো সুন্দর আলী কি কোনো অংশ কম হ্যাঁ আর কি কোনো দিকটা কোনো কিছু কম আছে দে 6 বান্ডিল দিয়ে দে আচ্ছা দিলাম এই 6 বান্ডিল দে ছোট লোক না দাম অনেক কোনোদিন কাঁঠালের পাতাই দেয় নাই আপনারা তো দেখছেন তো কিপটা করে সারা বছরের কাঁঠালের পাতা তো নিয়ে গেছেন গা এই আই নেন দিন এই নাও আপনারা নাও একজন একটা করো 4 5 6 না দাম না দাম মনে হয় জীবনে কাঁঠাল গাছের পাতা দেয় নাই নাও তাকবটে করে নাও এবার আমগো সব সময় ভিতরে যাইতে দেন এই যে নাম ঠিক আছে চলে আসেন কাটো 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 একমাত্র স্বপ্ন জুড়ে আপনি পাচ্ছেন অনলাইন ক্যান্সেলেশন, রিশিডিউলিং ও ইনস্ট্যান্ট মানি ব্যাকের সুবিধা। এই যে দেখো সিংহাসনটার মধ্যে কেমনে বসে রাখছে ওরা না নাই খুব সুন্দর লাগতেছে ডাক্তার যখন এই যে লাগে সিংহাসন পাইতে রাখি ধরে দে আচ্ছা বিয়াই অঙ্ক তো বিয়া ফরানি হইব বিয়া ফরানির আগে বিয়ানের কাছে আমার কয়েকটা দাবি অধিকার আবদার যেইটাই কই এটা করে রাউন্ড লাগবো বলেন আমার প্রথম আবদার হইতাছে এই যে আমার লীলাবতী আর আমার মেয়ে এই দুইজন আমি কোনো সময় দুই চোখে দেখছি না এক চোখে দেখছি এমবাই আমি হেরারে বড় করছি আমার লীলাবতী খুব গরম লাগে ফ্যান ছাড়া থাকতারে না আমার লীলাবতী লাগে একটা ফ্যানের ব্যবস্থা সবসময় কেমন লাগে ব্যবস্থা থাকবে ব্যবস্থা থাকবো এটা কইলে কিলাম হইতো না কারেন্টই থাকে না অর্ধেক বেলা কেমবা ব্যবস্থা করবান শুনুন একটা সোলার ফ্যানের ফিল্ম ব্যবস্থা করা লাগবো যে 24 ঘন্টা ফ্যানটা চলবে আচ্ছা ঠিক আছে আচ্ছা 2 নাম্বার আবদার হইছে গিয়া আমার লীলাবতীর দেখই বুঝতাছুই আমার লীলাবতী কত সুন্দর হাত ফল তো বড় তা হইছে কেমবা হ্যাঁ টস টসা কিরম হৃষ্টে পুষ্ট এটা কেটে হইছে আমি এটা সব সময় বালা মন্দ খাওয়াইছি আমার লীলাবতীর যেন কাউনের কোনো কষ্ট না হয় এটা করে আপনি দেখবাই ঠিক আছে আপনারা এই দাবিও মানলাম কোনো খাওয়ার কষ্ট হবে না আপনি কোনো চিন্তা করেন না আচ্ছা আরেকটা দাবি হইছে আমার লীলাবতী মাঝে মধ্যে যদি কোনো অপরাধ কইরালা ভুল কইরালা আপনি কই মানে বকতে চাই না আর মারতেন তো দূরের কথা কোনো ভুল করলে আপনারা আমার কাছে বিচার দিবেন আমি লীলাবতী বিচার করব আপনারা সাওয়ার চেয়ে বেশি করে বিচার করে দিয়াম তাও লীলাবতীর লগে কোনো সময় মন কালাবের কথা কোন যাইতো না মারুন তো দূরের কথা এটা মনে থাকবো নি জি আমরা কোনোদিন হাত তুলবো না বিয়াই মনে থাকে জি আচ্ছা তা আমার আবদার শেষ অঙ্ক বিয়া পড়ায় তাইলে তো হইলো হ্যাঁ আমি আছি ছেলের পক্ষে যাই আসেন মেয়ের পক্ষে আপনি আসেন আপনারা আপনাদের মেয়ের পরিচয় দেন আমরা আমাদের ছেলের পরিচয় দিব মায়া কইতা পরিচয় দাও পিতা কালামিয়া হুম। মাতা রূপবতী একমাত্র কন্যা লীলাবতী আচ্ছা আমগো ছেলের নাম হচ্ছে সুন্দর আলী বাবার নাম মতলব আলী মৃত মায়ের নাম চুইটি বেগম সুইটি বেগম তাহলে পরিচয় পর্ব শেষ মা ওই আপনি যদি অনুমতি দেন তাহলে বিয়ার কাজ শুরু করতে পারি শুরু করুন ঠিক আছে ভাদন নিবাসী কালামিয়ার একমাত্র কন্যা লীলাবতীর সাথে ভাদন নিবাসী মতলব আলীর সুযোগ্য সন্তান সুন্দর আলীর সাথে কাঁঠাল সহ 3টা কাঁঠাল গাছ 2টা বড় কাঁঠাল গাছ 1টা ছোট কাঁঠাল গাছ যৌতুক ধার্য করিয়া 2 পরিবার এই বিয়েতে সম্মত দিয়েছে লীলাবতী আপনি যদি এই বিয়েতে রাজি থাকেন তাইলে বলেন রাজি বলেন রাজি কো বোন কো বলেন রাজি লীলাবতী একটু শর্মাইতেছে বেয়াই রাজি করান কো বোন কো আপনি যদি রাজি থাকেন তাহলে সবার সামনে বলে দেন রাজি বলছে শুনছেন 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 মায়া বিয়ে তো হইছে না নো আমার লীলাবতী একবার রাজি হয়ে পড়ছে একবার এক হইছে ব্যাক হইছে আমি লীলাবতী রে সারা কেমবা থাকবাম সারা বাড়ি জুড়ে খালি করতে আর কেডা করবো গো আমার কলিজা দুই পাক হইয়া যাইতাছে আল্লাহ যতক্ষণ অধিকার আছে আমি লীলাবতীর কয়েকটা উপদেশ দিয়া লই হ্যাঁ লীলাবতী আমার মা মানে তুই তো অনেক লক্ষ্মীন আসলে এই যে শ্বশুর বাড়ি যাইতাছ মাঝে মধ্যে একটু বহসা করে দিতারে একটু ধৈর্য ধরে তাই ইচ্ছে মা আর বোন জামাই যদি মাঝে মধ্যে একটু লাত্তি কুতা মারে একটু ধৈর্য ধরি স্বামীর বাড়িতে ধৈর্য ধরে তাও লাগে এই কথা আমার এক পেয়ে দিস না আমি আবার মাথা করে কি না কি করবা সংসারের কথা বলে বাইরে কোনো মানে কইস না নিজেরই
প্রমাণ হইব এই জামরুল যেন একবারে কবরে যায় আচ্ছা ঠিক আছে, তাহলে আবারও বলতেছি, মক্তম আলীর ছেলে সুন্দর আলীর সাথে কালামিয়ার মেয়ে লীলাবতীর সাথে যে বিয়ে সম্পন্ন করতেছি, আপনি কি এতে রাজি? আরো দুইবার রাজি হওয়ার আগে আমার কিছু কথা আছে। ছাগল নিয়ে আইতাছে। চিনছি না তো বাসার মধ্যে। আমি আপনাদের ব্যাককল গোষ্ঠীর একমাত্র বরিশাল যাবো। মুই জানি মোর অনেক দোষ আছে, মুই অনেক খারাপ, কিন্তু মোর সখী আমার কি হবো? আপনি ছাগল নিয়ে ভুল জায়গায় চলে এসেছেন। ছাগলের কাউনের প্যাভিলিয়ন তো ওখানে আছে, ওকে ওখানে রেখে আসেন। অনেক রকম পাতা আছে, ঘিয়ে ভাজা পাতা আছে, সরিষার তেলের পাতা ভাজা আছে, আবার সয়াবিন তেলের পাতা ভাজা আছে। ও অনেক মজা করে কচে কচে করে খাবে। যা রেখে আসেন। আরে রাখেন আপনার প্যাভিলিয়ন, আর রাখেন আপনার ঘিয়ে ভাজা তেলে ভাজা কারোর পাতা, সবকিছু গোষ্ঠী গিলাই। মোর সখীনার পেটে সাইডে বাচ্চা আছে, আরে বাচ্চার বাপের পরিচয় কেটে দিব? এটা কি আমরা জানি? আরে কি বলতেছেন আপনি? বাচ্চার বাপকে আমার কাছে জিজ্ঞাসা লাভ কি? সকিনা জিজ্ঞেস করেন, সকিনার বাচ্চার বাপকে। মোর সখীনাও জানে আর মোয়া জানে বাচ্চার বাপ কেডা। আরে জানি না যদি থাকেন সবার সামনে চিৎকার করে কয়ে দেন, তাহলে তো হইছে। এই বাচ্চার বাপ আর কেউ না, আপনাকে সুন্দর আলী। এটা কিটা কয় মায়া? কইলে হইব নাকি? কতবার মিথ্যা কথাটা কইতাছেন? হ্যাঁ, আমার সুন্দর আলী কেমনে হয়? আমার সুন্দর আলী যে ভদ্র ছেলে, তার দিকে একটু নজর দিয়াও তাকায় না। আরে আপনি বললে হইব নাকি? হ্যাঁ, সুন্দর আলীর যখন মাঠে ঘাস খাইতে নিয়ে যাই, আমি তো থাকি, আমি একদম সাথে সাথে থাকি। ও তাহলে আপনাকে সবার সামনে বসে হানে ইটিস পিটিস কেমনে করে? দেখেন, সুন্দর আলীর কিন্তু মিথ্যা অপবাদ দিবেন না। আপনার কাছে যদি কোনো প্রমাণ থাকে সবাই প্রমাণ দেখান। আর এরকম একটা সুন্দর বিয়া বাড়িতে আপনি সব কি মাঝে মাঝে কথা কইতাছেন? বিয়াই, এটা কইলাম একেবারে মিথ্যা অপবাদ, কোনো প্রমাণ কিচ্ছু দেখাইতে পারতো না। হ্যাঁ, আর এই হচ্ছে মানুষের হিংসা, বুঝছেন না? হিংসা করে এগুলো করতেছে। ভালো জায়গায় বিয়ে হইতেছে না, এটা সহ্য হইতেছে না। প্রমাণ না? প্রমাণ মুই লইয়ে গেছি। এই যে দেখেন, মায়া, ও বিয়ান, ও মায়া, ও মায়া, বিয়ান সবটা একটু খুলুন। বিয়ান, ও বিয়ান, চুপ করছে।